তো আজকে আমরা যে অংশটা দেখব সেটা হচ্ছে এই যে কেন ইয়োব কোনো আশীর্বাদের আশা না করে ঈশ্বরের প্রতি এতটা বাধ্য হয়েছিলেন এবং তার যে বাধ্যতা বা তার যে ভালোবাসা সেটা অটল ছিল, এরকম না যে ক্ষণিকের জন্য। আর তার যে উত্তরটা আছে, উত্তরটা আমরা পাবো যেটা লেখা আছে লুক লিখিত সুসমাচার আর তার 5 অধ্যায় 11 পদে। সেখানে একটা কথা লেখা আছে, আমার আগে যদি কেউ পান পড়বেন, আর যদি আমি আগে পাই আগে পড়বো। লুক তার 5 অধ্যায় আর সেখানে 11 পদে আমি এটা নিয়ে প্রচার করেছিলাম, লেখা আছে এরকমভাবে, আমি পড়ছি আপনারা শুনবেন। লুক 5 অধ্যায় 11 পদ বলা হচ্ছে, পরে তাহারা নৌকা কুলে আনিয়া সকলেই পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। আবার পড়ছি, পরে তাহারা নৌকা কুলে আনিয়া সকলেই পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। আর এটা হচ্ছে উত্তরটা কি, সেটা হচ্ছে এরকম লেখা আছে, যেখানে লেখা আছে তাহারা মানে কারা, এটা হচ্ছে পিতর, জাকব এবং জন, পিতর এবং তার বন্ধুরা। আর এই পিতর এবং তার বন্ধুরা আমরা এটা নিয়ে প্রচার করেছিলাম লুক লিখিত সুসমাচার 5 অধ্যায়। আর সেখানে লেখা আছে কি, যে পিতর এবং তার বন্ধুরা গেল মাছ ধরতে। আর যখন মাছ ধরতে গেল তারা সারা রাত মাছ ধরার চেষ্টা করলো। যখন সারা রাত মাছ ধরার চেষ্টা করলো তারা একটাও মাছ পেল না। এখন যেই লোকটা মাছ ধরতে আসছে, আগের দিন রাত্রিবেলা মাছ ধরতে এসছে এবং সারা রাত ধরে চেষ্টা করেছে শুধুমাত্র একটা জিনিসের জন্য, সেটা কি, সেটা হচ্ছে মাছ। তার কারণটা কি, তার কারণ মাছটাই হচ্ছে তাদের বেঁচে থাকার একমাত্র উপায়। হাতে যদি মাছ থাকে তাহলে বাড়িতে চাল যাবে, হাতে যদি মাছ না থাকে তাহলে বাড়িতে চাল যাবে না। এটা হচ্ছে সিম্পল কথা। তো সারা রাত তারা এই মাছ ধরার চেষ্টা করেছে, কিন্তু একটা মাছ তারা পায়নি। আর তারপরে সকালবেলা একটা ঘটনা ঘটলো। কী ঘটনা ঘটলো, সেটা হচ্ছে কোন একজন ভদ্রলোক আসবেন, সে নৌকার ওপরে বসলেন আর সেখান থেকে তিনি অনেক প্রচার করলেন। আর প্রচার করার পরে তারপরে বললেন, তুমি নৌকাটা একটু সামনে নিয়ে যাও, তারপরে তুমি জাল ফেলো। আর তারপরে পিতরের ডায়লগটা ছিল কি, প্রভু আমরা সারা রাত চেষ্টা করেছি কিন্তু একটা মাছ পাইনি, কিন্তু যেহেতু তুমি বলছো আমি জাল ফেলু। আর তারপরে জাল ফেলেছিল। আর জাল ফেলার পর কত মাছ উঠেছিল? 153 লেখা আছে লুক লিখিত। ওকে, ঠিক আছে। অনেক অনেক মাছ পড়েছিল। আর সেই অনেকটা কদরটা এতটাই যে জালটা ছেঁড়ার উপক্রম হচ্ছে। আর তারপরে পিতর তার বন্ধুদেরকে ডাকলেন আর তারপরে মাছগুলোকে তুললেন। এবারে ভাবুন, যেই লোকটা বা যারা আগের দিন রাত থেকে সারা রাত মাছ ধরার চেষ্টা করেছে, একটাও মাছ পায়নি, এখন তাদের জাল মাছে ভর্তি। এরকম ধরুন কোনো একটা লোক, আপনারা যদি যাদবপুর স্টেশনে যান তাহলে দেখতে পাবেন, দেখবেন ক্যানিং থেকে বা সাউথ চব্বিশ পরগনা থেকে প্রচুর লোক আসে আর তারা সকালবেলা ভোরবেলা ওখানে বসে থাকে। কেন বসে থাকে? যে শহরের কোনো লোক তাদেরকে কাজের জন্য ডেকে নিয়ে যাবে। আর ওটা প্রত্যেক দিন থাকে ওখানে। আর শুধু যাদবপুরে না, অনেক স্টেশন আছে সেখানে এরকম বসে থাকে। কিন্তু যতজন আসে সবাই কিন্তু কাজ পায় না, তারা অনেকে রিটার্ন চলে যায়। এবারে ভাবুন, কোনো একজন ব্যক্তি তিনি ভোরবেলা আসলেন 4টে বা 4:30 নাগাদ এখানে বসলেন। আর বসার পরে তারপর 2-3 ঘন্টা বসার পরে যখন 10টা-11টা বেজে গেল, কেউ তাকে ডাকলো না, তখন সে বাড়ি ফিরে যাচ্ছে। আর যখন বাড়ি ফিরছে খুব আনন্দ করতে করতে বাড়ি ফিরছে, কেন কি আজকে আমি কাজ পাইনি। আনন্দ করবে, তার কারণ তার বউ হয়তো বলেছিল যে আজকে যদি তুমি কাজ পাও তাহলে 5 কিলো চাল নিয়ে আসবে। তার ছেলে হয়তো বলেছিল আমার জন্য কার্ডিওলজিস কিনে আনবে। এত কিছু তাকে বলা হয়েছিল, কিন্তু আজকে সে কাজ পায়নি। তার মানে ওর ভোরবেলা আসার কারণটা কী ছিল, যেন কিছু উপার্জন করতে পারে। এখন কোনো কিছু উপার্জন করতে পারেনি, এখন শুকনো মুখে এসে বাড়ি ফিরে যাচ্ছে। আর যখন বাড়ি ফিরে যাচ্ছে ট্রেনে করে, হঠাৎ দেখতে পাচ্ছে যে ট্রেনে যেখানে বসে আছে তার পায়ে একটা ব্যাগ। আর যেই ব্যাগটা খুললো, দেখলো ব্যাগের মধ্যে মোটা টাকা রাখা আছে। কেমন লাগতে পারে? যদি এটা আমার ক্ষেত্রে হয়, আরে বাবে বাবে, এর থেকে বড় আশীর্বাদ কী হতে পারে? আমাদের ঈশ্বর কত আকাশের ডাকগুলো অপরিমাণ আশীর্বাদ বর্ষণ করছেন। তো কত আমরা আনন্দিত হব। এখন যদি ওই টাকাটাকে নিয়ে আমি আবার পুলিশের কাছে জমা করে দিই, তাহলে ব্যাপারটা কীরকম হবে? তো এখানে যে ঘটনাটা লেখা আছে, মন দিয়ে বোঝার দরকার আছে। তারা চেষ্টা করেছে একটা জিনিসের জন্য, সেটা কি, মাছের জন্য চেষ্টা করেছে। আর সারা রাত যেটা নিয়ে চেষ্টা করেছে, আজকে সকালবেলায় সেই মাছ তাদের নৌকায় ভর্তি। আর এতটা মাছ যে তারা কোনোদিন আশা করেনি এত মাছ পাবে। এত কিছু হবার পরে তারপরে 11 পদে লেখা আছে, পরে তাহারা নৌকা কুলে আনিয়া সকলেই পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। মানে তারা মাছ আসলো আর সকল কিছু ফেলে খুলে যিশুর পিছনে গেল। এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে, কেন তারা এই কাজটা করলো? কেন তারা এই কাজটা করলো? সকল কিছু ফেলে তারা যিশুর পিছনে গেল কেন? কারণটা কি? ওকে, আর কি হতে পারে? কেন? ওকে, তার আগে বলে যে আপনারা যা কিছু উত্তর দেবে সব কটাই ভুল হবে। হ্যাঁ, তার কারণ উত্তরটা হচ্ছে এই যে তারা কেন সেদিন ওই কাজটা করতে পেরেছিল, তার কারণ হচ্ছে তারা মূর্খ ছিল। পিতর কোনো স্কুলে গেছে? পিতর মূর্খ ছিল। পিতর ক্যালকুলেটর ব্যবহার করতে জানে না।
যদি আমি হতাম পিতরের জায়গায় আর তারপরে দেখতাম এত বড় বড় রুই মাছ পড়েছে, আরে বাপ রে বাপ! যে কিছুদিন আগে আমি বাজারে যখন বাজার করতে গেছি রুই মাছের দাম কত এখন 300-350 টাকা করে কিলো পড়ে। এখন যদি আমি হতাম, শিক্ষিত যদি ছেলে হতাম, তাহলে আমি হিসাব করতাম আমার জালে এতগুলো মাছ, ধরুন 500 খানা মাছ আছে, একটা মাছ 2 কিলো, তাহলে তাও কত হতে পারে? প্রায় 700 টাকা। এবারে যদি আমি এতগুলো মাছ বিক্রি করি তাহলে কত টাকা হতে পারে? সেই দিনকে পিতর এবং পিতরের বন্ধুরা কত বড় মূর্খ, আর মূর্খটা হচ্ছে তাদের সব থেকে বড় কারণ, মূর্খ ছিল বলে তারা সেদিনকে প্রভু যিশুকে অনুসরণ করেছিল। যদি আমি হতাম, যদি আপনি হতাম, তাহলে আমরা কোনোদিন প্রভু যিশুকে অনুসরণ করতাম না। ওটাই আমাদের ক্ষেত্রে ঘটছে। দেখবেন যত দিন যাবে আমাদের দেখবেন মণ্ডলী আস্তে আস্তে ফাঁকা হচ্ছে। তার কারণটা কি? বাড়ি থেকে বেরোনোর আগে ক্যালকুলেট করবো আজকে কী কী হতে পারে। কেন কি? এখন পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়েছে। এতদিন আমরা ঠিকঠাক ছিলাম, মণ্ডলীতে গেছি, এখন যদি মণ্ডলীতে যাই অনেক কিছু হতে পারে। ক্যালকুলেট করব, তারপর আমরা বাড়ি থেকে বেরোবো। আমি যদি ওখানে থাকতাম, আমরা যদি ওখানে থাকতাম, আমার সন্দেহ আছে আমরা সত্যি ওই মাছ ছেড়ে নৌকা ছেড়ে আমরা যেতে পারতাম কিনা। সেদিনকে পিতর এবং তার বন্ধুরা করতে পেরেছিলেন, তার থেকে কারণটা ছিল তার কারণে তারা কোনো জিনিস করে যায়নি, মূর্খতা। এর থেকে বড় মূর্খতা আর কি হতে পারে? ওরাই আর ওই মূর্খতাটাকেই প্রভু যিশু আজকে আমাদেরকে বলছে যে ওই মূর্খতাটা আসলে ব্যাপারটা কি। সেই মূর্খতার ডেফিনেশন প্রভু যিশু আজকে দিচ্ছেন, যেটা আমাদের আজকে শেখার দরকার আছে। বিশেষ করে এই পরিস্থিতিতে, যে পরিস্থিতিতে আজকে আমাদের অনেকের মনে হচ্ছে বুকে একটা পাথর আটকে গেছে, না, দম বন্ধ হয়ে যাচ্ছে, ওই রকম পরিস্থিতিতে প্রভু যিশু এই কথাটা, এই মূর্খতাটা জানা অত্যন্ত দরকার আছে। যেটা লেখা আছে মথি লিখিত সুসমাচার তার 6:33 কি লেখা আছে? তোমরা প্রথমে তাহার রাজ্য এবং তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে সকল প্রকার দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। আর এই কথাটাকে মান্য করার জন্য বা এই কথাটাকে বোঝার জন্য সব থেকে বড় যে কোয়ালিটিটা দরকার আছে, যে গুণটা দরকার আছে, সেটা হচ্ছে আমাদেরকে মূর্খ হতে হবে। মন দিয়ে শুনবেন আমি কি বলছি। এই কথাটাকে বোঝার জন্য জাগতিক দৃষ্টিতে আমাদেরকে মূর্খ হতে হবে। আমাদের জ্ঞানই আমাদেরকে হিসাব করতে শেখায়। যেহেতু আমরা হিসাব করি, ওই জন্য প্রভুর কাজ করতে পারি না। আর আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে, আমি শুধু আমাদের মণ্ডলীর কথা বলছি না, আমি পুরো বিশ্ব আমাদের এখানকার মণ্ডলীগুলোর কথা বলছি। দেখবেন যত দিন যাবে, প্রথম বেঞ্চ খালি হলো, দ্বিতীয় বেঞ্চ খালি হলো, আস্তে আস্তে মণ্ডলীগুলো খালি হতে থাকবে। তার কারণ আমরা এখন ক্যালকুলেট করা শুরু করব, কি হতে পারে, কি হতে পারে না। তো সেই দিনকে পিতর এবং তার বন্ধুরা তারা মূর্খ ছিল, আর ওই মূর্খতার হচ্ছে ঈশ্বরের কাছে আশীর্বাদের কারণ। তারপর তারা একটা জিনিস বুঝেছিল, কি বুঝেছিল? সেটা হচ্ছে আমরা সারা রাত ধরে এখানে মাছ ধরার চেষ্টা করেছি। আর আমি গতবার আপনাদের বলেছিলাম দিনের বেলায় মাছ পাওয়া যায় না, যারা মাছ ধরে তারা খুব ভালোভাবে জানে, রাত্রিবেলায় মাছ পাওয়া যায়। যখন মাছ পাওয়া যায় তখন আমরা চেষ্টা করলাম, মাছ পড়লো না। আর এই ভদ্রলোকটা কে আছে যে তিনি এই বললেন দিনের বেলায় যখন অসম্ভব, তখন আমাদের জালে এত মাছ পড়লো। এখন পিতর এবং তার বন্ধুরা এই জিনিসটা বুঝেছে যে যদি আমরা মাছের পিছনে না দৌড়ে যদি এই লোকটার পিছনে দৌড়াই, তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে এই, যে যদি আমরা ডাঙাতে থাকি, ওই মাছগুলো ডাঙাতেও দৌড়ে দৌড়ে আমাদের পিছনে আসবে। মানে সেই দিনকে পিতর এবং তার বন্ধুরা বুঝেছিল যে আমরা যদি আশীর্বাদের পিছনে না দৌড়ে, যদি আশীর্বাদ দাদার পিছনে দৌড়াই, আশীর্বাদ আমাদের পিছনে দৌড়াবে। ওই কথাটা সেদিনকে পিতর এবং তার বন্ধুরা বুঝেছিল। আর সেই জন্য প্রভু যিশু বলছে কি, তোমরা প্রথমে তাহার রাজ্য এবং তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। আমাকে নিয়ে যদি প্রশ্ন করা হয়, আমরা কতজন সত্যি তার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে চেষ্টা করি? আর যদি আমরা নিজেদেরকে একবার অনুসন্ধান করে দেখি, অধিকাংশ ক্ষেত্রে আমরা সত্যি তার ধার্মিকতার জন্য আমরা অনুসন্ধান করছি না, অন্য কিছু এজেন্ডা আমাদের গোপনে কাজ করার। এটা নিয়ে খুব সুন্দর একটা গান আছে, আপনারা জানেন কিনা জানি না, ওটা আমরা গ্রামে খুব সুন্দর গাই এই গানটা, ঈশ্বরের রাজ্য। গানটা চেয়ে রাখুন, ঈশ্বরের রাজ্য ধার্মিকতা অন্বেষণ করো, তোমার সব প্রয়োজন তিনি মিটাবে। হালেলুয়া, 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 হালেলুয়া। মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরেরও মুখ নির্গত বাক্যে বাঁচিবে। হালেলুয়া, 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 হালেলুয়া।
শিক্ষাটা হচ্ছে এই যে সেদিনকে পিতর এবং তার বন্ধুরা এই জিনিসটা বুঝেছিল। সেটা কি? সেটা হচ্ছে আমরা যদি আশীর্বাদ দাদার পিছনে দৌড়াই, যদি আমাদের ফোকাসটা যীশু খ্রিস্ট হয়, যা কিছু জাগতিক আশীর্বাদ সেটা আমাদেরকে অনুসরণ করবে। আর সেই জন্য 3 নম্বর যে বিষয়টা আমরা ইয়োবের জীবন থেকে দেখি সেটা হচ্ছে এই যে ইয়োব কেন সেই দিনকে কোনো রকম আশীর্বাদের প্রত্যাশা না করে ঈশ্বরকে বা ঈশ্বরের বাধ্য হতে পারছিলেন। তার কারণ ইয়োবের জীবনে একটাই জিনিস ছিল, সেটা কি? তার জীবনে একটাই অগ্রাধিকার পেয়েছিল, সেটা হচ্ছে ঈশ্বরকে গৌরবান্বিত করা। আর সেই জন্য ইয়োব বলতে পেরেছিলেন ঈশ্বর দিয়াছিলেন, ঈশ্বর লইয়াছেন, ঈশ্বরের নাম গৌরবান্বিত হোক। তার আগে অত আশীর্বাদ, 7,000 মেষ, আপনি কল্পনা করতে পারছেন, কোটি কোটি টাকা, সেই লোক যখন এই কথা বলতে পারছে, তার মানে এই যে তার জীবনের যে একটাই অগ্রাধিকার সেটা হচ্ছে ঈশ্বরকে গৌরবান্বিত করা। কিন্তু আমরা যদি আমাদের দিকে তাকিয়ে দেখি, আমরা সত্যি কি সেটা করতে পারি? আর এই কথাটা বোঝার জন্য আমাদেরকে বাইবেলের আরেকটা অংশ দেখতে হবে, যেটার সঙ্গে আমরা তুলনা করলে বুঝতে পারবো আসলে ইয়োবের এই কথাটা মানেটা আসলে কি। আর যেটা দেখবো আমরা যোন লিখিত সুসমাচার তার 12 অধ্যায় আমরা খুলবো, যোন তার 12 অধ্যায়, আর আমি পড়বো 4 থেকে 6 পদ। যোন তার 12 অধ্যায়, আমার আগে যদি কেউ পান আপনারা পড়তে পারেন। যোন 12 অধ্যায় 4 থেকে 6 পদ। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। তো ওখানে লেখা আছে ইস্করিতীয় জিউদার কথা লেখা আছে কি? কিন্তু ইস্করিতীয় জিউদা তাহার শিষ্যদের মধ্যে একজন, মন দিয়ে শুনবেন, তাহার শিষ্যদের মধ্যে একজন। এই কথার অনেক মানে আছে। মানে হচ্ছে কিছুদিন আগে আজকে অভিষয় ধন্যবাদ দিচ্ছিল না, আপনারা জানেন অভিষয় কিসের ধন্যবাদ দিচ্ছিল? সেটা হচ্ছে এতদিনও ডাক্তারি পড়ছিল, এখনও ডাক্তার হয়ে গেছে। এই যে ডেজিগনেশনটা, এই যে উপাধিটা, এর থেকে মূল্যবান জিনিস কী হতে পারে? আর ওটাও ওর জীবনে ঘটেছে, এখনও ডাক্তার আছে। তো এই যে উপাধিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমার খুব স্বপ্ন ছিল আমি থিওলজি নিয়ে পিএইচডি করবো, কিন্তু এটা সম্ভব হয়নি, কারণ অনেক টাকার খরচা আছে। তার কারণটা কি? আমার স্বপ্ন ছিল যে আমি নামের আগে একটা ওই ডক্টরেট লাগাবো। পিএইচডি মানে এই বাইবেলের ওপর পিএইচডি, অন্য কিছু নিয়ে না, ওটা আমার দ্বারা হবে না। তো যেটা বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে ডেজিগনেশন। অভিষেক তুমি কত বছর পড়াশোনা করতে? 4 বছর না? 4 বছর। 4 বছর অক্লান্ত পরিশ্রম করার পরে তারপরে ও এখন ওর নামের আগে ডক্টর কথাটা লিখতে পারবে। মন দিয়ে শুনবেন আমি কি বলছি। আর এই 4 বছর যে পড়াশোনা, যখনই অফিসারের সঙ্গে আমার কথা হয়, ও আমাকে একটাই কথা বলে যে আর লাইফ ইজ ফুল অফ এক্সামস। মানে আমাদের যে জীবনটা আছে পরীক্ষায় ভর্তি, খালি পরীক্ষা ছাড়া ওদের জীবনে আর কিছু থাকে না। ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমরা কত ঘন্টা পড়ো, ওদের উত্তর উল্টো রকম হয়। কত ঘন্টা পড়ো ওটা প্রশ্ন না, যে কতক্ষণ তোমরা বিশ্রাম না, ওটা হচ্ছে ওদের কাছে প্রশ্ন। তার মানে সারাদিন ওরা পড়াশোনা করে। এইরকম 4 বছর পড়াশোনা করার পর এই ডেজিগনেশনটা পায়, সেটা হচ্ছে ডাক্তার। এখানে যে কথাটা লেখা আছে তিনি শিষ্যদের মধ্যে একজন, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ডেজিগনেশন, যেটাকে আমরা ইংরাজিতে বলি অ্যাপোস্টল, বা বাংলায় বলি প্রেরিত। আর ওই জন্য আমরা বাইবেল কলেজে যখন এটা নিয়ে গবেষণা আলোচনা করতাম, তখন আমাদেরকে শেখানো হয়েছিল যে এই কথাটা, প্রেরিত কথাটা আমরা কারোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি না, সে যত বড়ই পাদ্রী হোক না কেন। তার কারণ এই উপাধিটা শুধুমাত্র প্রভু যিশু 12 জনকে দিয়েছিলেন, তাদের মধ্যে একজন ছিল ইস্করিতীয় জিউদা। আর সেই ইস্করিতীয় জিউদা যার টাইটেল হচ্ছে প্রেরিত, সে নামের আগে লিখতে পারে আমি হচ্ছে অ্যাপোস্টল, আমি একজন প্রেরিত। সেই জিউদা যে প্রভু যিশুর সঙ্গে 3.5 বছর থাকলো, তাকে টাকা গোনার দায়িত্ব দেওয়া হলো। 3.5 বছর থাকার পরে, এত বড় একটা তকমা নেবার পরে, এত বড় একটা ডেজিগনেশন নেবার পরেও 3 বছর, 3.5 বছর ধরে তার চোখটা বা তার মনটা কোথায় ছিল? টাকার তলির দিকে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে আমরা যারা বিশ্বাসী আছে, আমরা যারা খ্রিস্টান আছে, আমরা যারা নিয়মিত মণ্ডলীতে আসি, আমরা যারা প্রচার করছি, তার মানে এই না, এটা কোনো গ্যারেন্টি দেয় না যে আমার চোখটা ঈশ্বরের দিকেই আছে। মন দিয়ে শুনবেন, 3.5 বছরে যিশুর সঙ্গে আছে, কিন্তু কোনোদিন না তার চোখ না তার মন যিশুর প্রতি গেছে। ওটা আমাদের ক্ষেত্রেও ঘটতে পারে। আমরা হতে পারি মণ্ডলীতে আসে, আমরা হতে পারি খ্রিস্টান, কিন্তু তার মানে এই না যে আমরা যিশুকে অগ্রাধিকার দিচ্ছি। আর ইস্করিতীয় জিউদা হচ্ছে তার সব থেকে জলজান্ত একটা উদাহরণ আছে। এত বড় একটা ডেজিগনেশন নিয়ে ঘোরালো, যার নাম হচ্ছে প্রেরিত, তাকে প্রেরিত বলে ডাকা হয়। সে মাত্র 30টা রৌপ্যখণ্ডের জন্য প্রভু যিশুকে ধরিয়ে দিল। কত বড় বিষয়! মানে তার আছে যিশুর সঙ্গে, হাতটা যিশুর সঙ্গে, কিন্তু চোখটা অর্থের সঙ্গে। আর সেই জন্য এই যে ডেজিগনেশনটা, এই যে উপাধিটা প্রেরিত, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এই উপাধি পাওয়া সত্ত্বেও তার চোখটা কোথায় আছে? টাকার দিকে আছে। আজকে আমাদেরও একই পরিস্থিতি আছে। আমরা বিশ্বাসী,
আর যখন আমাদেরকে কেউ বিশ্বাসী বলে ডাকে, খ্রিস্টান বলে ডাকে, কত ভালো লাগে না? আমার মনে হয় যে যখন আমি প্রভুকে জানতাম না, তখন আমার কাছে একটাই উদ্বিগ্নতা ছিল, কবে আমি বিশ্বাসী হব, কবে আমি আমার পরিচয় দিতে পারবো যে আমি একজন খ্রিস্টান। আপনারা যারা খ্রিস্টান পরিবার থেকে, আপনারা হয়তো উপলব্ধি করতে পারবেন না, কিন্তু আমরা যারা অন্য বিশ্বাস থেকে আসি, আরে বাপ রে বাপ, ওর থেকে বড় আনন্দের বিষয় আমাদের কাছে কিছু ছিল না। সেটা কি? আমার নামের একটা উপাধি লেগে গেছে। উপাধিটা কি? সেটা হচ্ছে আমি এখন যিশুর ছেলে বা যিশুর মেয়ে। আর ওইটা পাওয়ার পরে, তারপরে যদি আমাদের চোখ যদি টাকার দিকে থাকে, এর থেকে বড় দুঃখ জিনিস আর কিছু হতে পারে। একটা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারছেন কাজ ওই রকমভাবে হয়ে যায়। আমরা বাইরে হয়তো কাজ করছি, প্রভুর কাজ করছি, কিন্তু আমাদের চোখটা কোথায় আছে? থলের দিকে আমাদের চোখটা আছে। আর সেইটা আমাদের কাছে অত্যন্ত ভয়ঙ্কর। আমি বলছি না যে এই থলেতে পয়সা তোলা অন্যায় আছে, কারণ কি বাইবেলে লেখা আছে যে কর্ম করে সে বেতনের যোগ্য আছে, 100% সেটা বেতনের যোগ্য আছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সমস্যা হচ্ছে মানসিকতার সমস্যা। সকল কিছু আমরা করব, কিন্তু আমার চোখটা কোথায় আছে, আমার মনটা কোথায় আছে, ওটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় আছে। তো এখান থেকে আমরা ইয়োবের জীবন থেকে যেটা দেখি সেটা হচ্ছে এই যে ইয়োবের যেটা ছিল সেটা হচ্ছে তিনি এত কাজ করতে পেরেছিলেন যে ঈশ্বরকে কোনো রকম আশীর্বাদ ছাড়াই ঈশ্বরের বিশ্বস্ত হতে পেরেছিলেন। তার কারণ তার যে অগ্রাধিকারটা ছিল, তার যে প্রাধান্য দেওয়াটা ছিল, ওটা ঠিক ছিল। ওটা কি? সেটা হচ্ছে তার জীবনে একটাই অগ্রাধিকার, যেন ঈশ্বরকে মহিমান্বিত, গৌরবান্বিত করতে পারে। আমাদের জীবনে কেন আমরা বছরে দুবার লাইটটা জ্বালিয়ে রাখি? ডিসেম্বর মাস এবং মার্চ এবং এপ্রিল মাস। বাকি মাসে আমাদের লাইট জ্বলে না বা আমাদের বিশ্বস্ততা থাকে না। তার পিছনে একটা বড় কারণ হতে পারে, সেটা হচ্ছে আমাদের জীবনে যে অগ্রাধিকার আছে ওখানে গণ্ডগোল হয়ে আছে। মন দিয়ে শুনবো আমি কী বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে। আর ওইটা এই মুহূর্তে আমাদেরকে বুঝতে সাহায্য করবে। কিছুদিন আগে কোনো একজনের সঙ্গে আমার ফোনে কথা হচ্ছিল, আর যখন ফোনে কথা হচ্ছে আমি তাকে জিজ্ঞাসা করছি আপনাদের ওখানে পরিস্থিতি কীরকম। আর সেই ভদ্রলোক একটা অদ্ভুত টাইপের ভদ্রলোক, মানে অত্যাচারটা যাই হোক না কেন, ও ভদ্রলোকের মুখে সবসময় হাসি, আর সকল কিছু হাসি মুখে গ্রহণ করে। আর তারপর তিনি আমাকে একটা দারুণ কথা বললেন। তিনি বললেন, আমরা তো জানি বাইবেলে এগুলো লেখা আছে, এখন হচ্ছে সময় যখন জানা যাবে প্রকৃত বিশ্বাসী কতজন আছে। আর ওই কথাটা আমাকে সত্যি নাড়িয়ে দিয়েছিল যে এখন হচ্ছে সময়, এখন হচ্ছে কালকে স্বর্ণ প্রার্থনা করছে। আর প্রার্থনা কি বলছে? যে এখন আমাদের যে ছাঁকনি আছে না, এখন যে ছাঁকনিটা আছে ওটা দিয়ে চা বা কফি ছাঁকার জন্য নেই। এখন যে ছাঁকনিটা ঈশ্বর ব্যবস্থা করে দিয়েছেন আমাদের এখানে, সেটা হচ্ছে বিশ্বাসীদেরকে ছাঁকার জন্য। কে প্রকৃত বিশ্বাসী আছে তারা ছাঁকনিতে আটকে থাকবে, যারা প্রকৃত বিশ্বাসী নেই সঙ্গে সঙ্গে রং চেঞ্জ হয়ে যাবে। আর ওটাই আমাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে ঘটবে। এখানে যেটা লেখা আছে ইয়োবের ক্ষেত্রে, তার জীবনে যখন দুঃখ ছিল না তখনও তার একই রং ছিল, সে যিশুতে বিশ্বাস করতো। তার জীবনে যখন কষ্ট আসলো তখন তার বিশ্বাসটা আরও বৃদ্ধি পেল। আমাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? আর সেই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের অগ্রাধিকারটা আসলে কোথায় আছে। আমাদের যদি অগ্রাধিকার ঠিক থাকে, আমরা যদি ঠিক জিনিসকে প্রাধান্য দিই, আমাদের জীবনে যা কিছু ঘটুক না কেন আমরা কখনো টলবো না। কিন্তু ওখানে যদি গণ্ডগোল হয়ে থাকে তাহলে তার কারণ ওটাই আমার চোখ ওখানে আটকা আছে। আর সেই জন্য প্রথম যে বিষয়টা আজকে আমরা মাথায় রাখি সেটা হচ্ছে আমাদের অগ্রাধিকার কি। আর এটা চিন্তা করার অত্যন্ত দরকার আছে। তার আমরা এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের অগ্রাধিকার যদি নড়বড় করে, আমি আপনাদের কথা দিচ্ছি 2027 আমরা এখানে আর দাঁড়িয়ে থাকতে পারবো না, সব আমরা গায়েব হয়ে যাবো। ওই জন্য আমরা যেন অগ্রাধিকারটা যদি খুঁড়িটা যদি ঢিলে হয়ে গেছে, আবার খুঁড়িটাকে মজবুত করি যে আমাদের জীবনের একটাই উদ্দেশ্য, বাঁচি কি মরি তোমার গৌরব যেন আমরা করতে পারি। এটা হচ্ছে 3 নম্বর বিষয়। আর 4 নম্বর বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এরকমভাবে যে ইয়োব ঈশ্বরের প্রতি তিক্ততা না রেখে তিনি ঈশ্বরের উপাসনা করেছিলেন। এই কথাটা মানে নাকি ইয়োবের জীবনে যা কিছু ঘটনা ঘটেছিল, ইয়োবের 100% ইয়োব তার হৃদয়ের মধ্যে ঈশ্বরের প্রতি তিক্ততা রাখতে পারতেন। এটা কীরকমভাবে? আমি আর স্বর্ণ আমরা রোজ প্রার্থনা করি। তো যখন আমরা প্রার্থনা করছিলাম বেশ কিছু সপ্তাহ ধরে বা কয়েক মাস ধরে, আমাদের প্রার্থনা একটাই ছিল। প্রার্থনাটা কি? সেটা হচ্ছে প্রভু যেন আমাদের এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়। আপনারা প্রার্থনা করেছিলেন? সবাই আমরা করেছি না, শুধু ওয়েস্ট বেঙ্গলে না, সব জায়গায় আমরা বিশ্বাসীরা করেছি। উত্তর পেয়েছেন? শান্তি তো তাদের চাচাগনি দিয়েছে, বা এই চাচাগনি না, এবারে বোঝা যাবে কে কে দাঁড়াতে পারো। তো আমরা এতদিন ধরে প্রার্থনা করছি প্রভু যেন শান্তি আসে, শান্তি আসে। শান্তি তো আসলো না, ঘটনা উল্টো। যখন এরকম উল্টো ঘটনা ঘটে তখন আমাদের কি মনে হয়? হ্যাঁ, আমি আর স্বর্ণ তো আমরা দুদিন ধরে কি বচসা করছি ঈশ্বরের বিরুদ্ধে। কীরকম তুমি ঈশ্বর আছো রে বাবা, তোমার কাছে যা যা প্রার্থনা করে উল্টো উত্তর দাও তুমি, তোমার কাছে প্রার্থনা করে কোনো মানেই হয় না, আমাদের সময় নষ্ট হচ্ছে। আমরা যদি ইয়োবের জায়গায় থাকতাম, আমি যদি ইয়োবের জায়গায় থাকতাম, আমি গ্যারান্টি দিচ্ছি আমাদের জীবনে 100% তিক্ততা আসতোই। তার কারণ এত ভালো একটা লোক যে প্রত্যেকদিন তার ছেলে মেয়েকে যদি তারা অজ্ঞাত সারও করে পাপ করে থাকে তাদের জন্য প্রার্থনা করতো যে আমার ছেলে মেয়েরা যেন ঈশ্বরের ঠিক থাকে। এত বড় একটা ধার্মিক লোক, কোনো দোষ করলো না, অথচ তার জীবনে এত দুঃখ। সেই জায়গায় যদি আমি থাকতাম, আমি জানি না আমরা কতজন দাঁড়িয়ে থাকতে পারতাম। এখানে ইয়োব ঈশ্বরের বিরুদ্ধে কোনো রকম তিক্ততা রাখেননি,
বরঞ্চ সে কী করেছে, সে ঈশ্বরের উপাসনা করেছে। ওই রকম পরিস্থিতি ইয়োব বলতে পেরেছেন যে এতদিন আমি কর্ণে শুনিয়াছিলাম, কিন্তু সম্প্রতি আমার চক্ষু সদা প্রভুকে দেখিয়াছে। এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে সে ঈশ্বরকে গৌরব দিচ্ছে। আমাদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে উল্টো ঘটে। কোনো একজন খুব সুন্দরভাবে এই কথাটা বলেছে, তিনি এই কথাটা বলেছেন পরীক্ষা বিশ্বাসকে ধ্বংস করে না, পরীক্ষা বিশ্বাসকে ধ্বংস করে না। অনেক সময় আমরা কীভাবে আমাদের জীবনে যখন পরীক্ষা আসে, কেন ঈশ্বর আমাদের জীবনে পরীক্ষাটা নিয়ে আসে, আমরা অনেক সময় বিশ্বাস থেকে ভ্রান্ত হই। তো পরীক্ষা বিশ্বাসকে ধ্বংস করে না, বরঞ্চ পরীক্ষা বিশ্বাসকে প্রকাশ করে, পরীক্ষা বিশ্বাসকে প্রকাশ করে। আর সব থেকে ভালো উদাহরণ আমরা দিতে পারি, সেটা হচ্ছে আদি পুস্তক তার 12 অধ্যায় একজনের কথা লেখা আছে, তার নাম কি? অব্রাহাম। অব্রাহামকে বলা হলো তুমি তোমার তলবিদালটা গোটাও এবং আমার সঙ্গে তুমি চলা শুরু করো। আর তারপর তিনি চলতে শুরু করলেন। আর তারপরে অব্রাহামকে বলা হচ্ছে কি, যে তার বিশ্বাসটা কত বেশি, তার বাধ্যতা কত বেশি, ঈশ্বর বললেন আর তিনি চলা শুরু করলেন। কিন্তু ওটাই শেষ কথা নয়, তারপরে আরেকটা অধ্যায় ছিল, যেটা হচ্ছে 22 অধ্যায়। আমরা বাইবেলের সাথে আলোচনা করেছিলাম, কতজনের মনে আছে 22 অধ্যায়? ঈশ্বর অব্রাহামকে বললেন যে তোমাকে তো আমি ডেকেছিলাম, এটা বলেনি, পরের কথাটা বলেছে, তোমাকে তো আমি ডেকেছিলাম, খুব বাধ্য ছেলের মতো আমার পিছনে পিছনে চলে আসছিলে, এইবারে তুমি তোমার বাধ্যতার পরীক্ষায় বসো। এতদিন তুমি পড়াশোনা করেছো, এইবার তোমাকে রিটার্ন দিতে হবে, লেখা পরীক্ষা তোমার নেবো। সে লেখা পরীক্ষাটা কি? তুমি তোমার ছেলেকে বলি দাও। আর তারপরে অব্রাহাম কি করলেন, যা কিছু প্রস্তুতি নিয়েছিলেন 12 অধ্যায় থেকে, প্রস্তুতিটা এত ভালোই নিয়েছিলেন যে ঈশ্বর বললেন ভোরবেলায় উঠলেন, বউ ঘুম থেকে ওঠার আগে, যদি বউ বাধা দেয়, ঘুম থেকে ওঠার আগে তিনি নিজে কাঠ সাজালেন, কাঠ সাজিয়ে ছেলেকে নিয়ে ড্যাং করতে করতে চললেন কোথায়? ছেলেকে বলি দিতে। কেন? তার কারণ ঈশ্বর তাকে বলেছেন। আর এইটা হচ্ছে অব্রাহামের জীবনের সব থেকে ভয়ানক পরীক্ষা ছিল, যে ছেলেকে বলি দিতে। সেই দিনকে এই পরীক্ষাটা অব্রাহামকে ভেঙে চুরমার করেনি, কিন্তু সেই পরীক্ষাটা সেদিনকে অব্রাহামকে কী করেছিল, তার বিশ্বাসটাকে আপনার কাছে এবং আমার কাছে প্রকাশ করেছিল। কত হাজার বছর আগেকার ঘটনা, এখনও পর্যন্ত যখন নূতন নিয়মে আমরা বিশ্বাসের কথা বলি, সবার আগে যার কথা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে অব্রাহাম। একবার প্রণাম করি যে কী করে হতে পারে যে এইরকম একটা ব্যক্তি। আর সেই জন্য আপনার এবং আমার জন্য একই কথা প্রযোজ্য। যদি আপনার জীবনে কোনো পরীক্ষা আছে, ওই পরীক্ষাটা আপনাকে ভেঙে চুরমার করার জন্য নেই, ওই পরীক্ষাটা এই জন্য আছে যেন জগৎ জানতে পারে, যেন আপনার মণ্ডলী জানতে পারে, যেন বিশ্ব জানতে পারে যে আপনি আসলে কি আছেন, আপনার বিশ্বাসটা আসলে কতটা আছে। একটা লোক অব্রাহাম, তার বিশ্বাস দেখে এখনো পর্যন্ত আমরা স্যালুট করছি তাকে। একটা লোক যার নাম হচ্ছে ইয়োব, তার বিশ্বাস দেখে এখনও আমরা তাকে নিয়ে এখনো পর্যন্ত ধ্যান করছি। যদি ইয়োবের জীবনে এই ঘটনাটা না ঘটতো, আপনারা জানতেনই না যে ইয়োব বলে একটা ব্যক্তি ছিল, জানতেন আপনারা? কিন্তু ইয়োবের মধ্যে হয়তো আরও অনেক ব্যক্তি থাকতে পারে, কিন্তু ইয়োবের ঘটনাটা উদ্ধৃত করা হচ্ছে। তার কারণটা কি? তার কারণ তার জীবনে একটা পরিবর্তন ছিল, সেটা কি? পরীক্ষা। সেই পরীক্ষাটাই আজকে ইয়োবের জীবন থেকে আপনাকে বা আমাকে শিখতে সাহায্য করছে। আমরা যখন পরীক্ষার মধ্যে দিয়ে যাই, আমাদের অধিকাংশ সময় মাথায় এটাই আসে যে এইসব পরীক্ষা নিয়ে আসলে আমাকে ধ্বংস করার জন্য। এইসব পরীক্ষা ধ্বংস করার জন্য নিয়ে আসে না, কিছুর জন্য নিয়ে আসেন যেন আপনার যে বিশ্বাসটা আছে ওটা যেন অন্য মানুষের কাছে যেন প্রকাশ পেতে পারে। যখন আমাদের বিয়ে হয়, আমি আপনাদেরকে বারবার করে বলেছি, আমাদের খুব ইচ্ছা ছিল যে আমাদের সন্তান হবে, দুটো সন্তান নষ্ট হয়ে গেল। আর আমাদের জীবনে আমরা অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছি, আর্থিক কষ্টের মধ্যে দিয়ে গেছি, সামাজিক কষ্টের মধ্যে দিয়ে গেছি, মণ্ডলীগত সমস্যার মধ্যে দিয়ে গেছি ভয়ানকভাবে। শেষ পর্যন্ত আমাদেরকে বলা তোমরা মণ্ডলী ত্যাগ করো, মণ্ডলী আমাকে ত্যাগ করতে হচ্ছে। যখন আমরা মণ্ডলী ছেড়েছি, পকেটে 2000 টাকা নিয়ে মণ্ডলী ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে। প্রচণ্ড আমরা কষ্টের মধ্যে দিয়ে গেছি। আর যখন আমরা এই কষ্টের মধ্যে দিয়ে গেছি, বারবার এই প্রশ্নটাই মাথায় এসছে যে প্রভু তুমি কীরকম ঈশ্বর আছো যে আমাকে অন্য বিশ্বাস থেকে তোমার পথে আনলে, তোমার কাছে ব্যবহার করছো, আমার জীবনে তুমি আনন্দ বলে কিছু দিলে না এখনও পর্যন্ত। এরকমভাবে চলছি, কিন্তু এখন যখন দাঁড়িয়ে আছি, এখন আমি আপনাদের কাছে বুক বাজিয়ে কথাগুলো বলতে পারছি, তার কারণ আমি ওই পরীক্ষায় দাঁড়িয়ে থাকতে পেরেছিলাম। ঈশ্বর যখন আপনাকে এবং আমাকে পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যায়, আপনার ওই পরীক্ষাটা এসেছিল আপনার জীবনে, যাতে আপনার জীবনটাকে ঈশ্বর অন্য মানুষের জীবনে ব্যবহার করতে পারেন। আর সেই জন্য আমাদের জীবনে যখন পরীক্ষা আসে, পরীক্ষাটা আমাদেরকে ভেঙে ফেলার জন্য আসে না, পরীক্ষাটা কেন আসে? আপনার বিশ্বাসটাকে অন্য মানুষের কাছে দেখানোর জন্য। সেই জন্য আজকে এই দুটো বিষয় আমরা জানলাম। প্রথম বিষয়টা কি? সেটা হচ্ছে ইয়োবের ক্ষেত্রে যেটা ছিল, ইয়োব কেন এত কিছু করতে পেরেছিলেন, তার যে অগ্রাধিকার ছিল, প্রাধান্য ছিল, সেটা একটাই ছিল, সেটা কি? ঈশ্বরকে অগ্রাধিকার দেওয়া। টাকা থাক বা টাকা নাই থাক, বউ আমার সঙ্গে থাক বা বউ আমাকে ডিভোর্স দিয়ে দিই, কারণ কি বউ বলেছিল কি এইরকম ঈশ্বরের জন্য এখনও তুমি এসব করছো, ঈশ্বরকে জলাঞ্জলি দাও আর ডুবে মারো। কিন্তু তা সত্ত্বেও ইয়োব কোনো দিকে ডান দিকে বা বাঁ দিকে তাকায়নি, ঈশ্বরের গৌরব করছে।